আজ আমরা চলে এসেছিলাম হোয়াইট চ্যাপেল স্টেশনে। লন্ডনের বুকে এমন একটা স্টেশন যেখানে স্টেশনের নাম বাংলায় লেখা, যেখানে আছে আস্ত একটা বাংলা টাউন। আর এই বাংলা টাউনে আছে আমাদের দেশের মতন মাছ বাজার, গয়নাগাটির দোকান, কাঁচা সবজির বাজার, ভাতের হোটেল, মিষ্টির দোকান, জামা কাপড়ের দোকান, এই সব কিছু। এখানে রাস্তা দিয়ে হাঁটাচলা করার সময় মনে হয় যেন নিজের দেশেই চলে এসেছি। সত্যি দেখে বোঝার উপায় নেই এটা লন্ডন নাকি আমাদের দেশ। তো খোদ লন্ডনের বুকে থাকা এমনই এক বাংলা টাউনে আজকে আপনাদেরকে ঘুরিয়ে আনবো আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হোয়াইট চ্যাপেল স্টেশনের একদম গায়ে হচ্ছে এই লন্ডনের বাংলা টাউন। যে বাংলা টাউনে আছে গ্রামীণ সবজি বাজার। এই গ্রামীণ সবজি বাজারগুলোতে আমাদের দেশের মতন সমস্ত রকমের শাক সবজি ফল মূল সবকিছুই পাওয়া যায়। সবজি বাজারের সাথে সাথে অনেকগুলো মাছের বাজারও এখানে দেখতে পেলাম, যেখানে কই, শিঙি, মাগুর, পাবদা, আমাদের দেশের সমস্ত রকমের মাছ বিক্রি হচ্ছে দেখতে পেলাম। তবে অবশ্যই সবই ফ্রোজেন, তার কারণ হচ্ছে সবই সেই সুদূর বাংলাদেশ থেকে এই লন্ডনের বুকেতে নিয়ে আসা হয়। আর এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশি কমিউনিটিকে, কারণ তাদের জন্যই লন্ডনের বুকে আমরা এইরকম একটা আস্ত বাংলা টাউন উপহার পেয়েছি। তাদের জন্যই আমরা বিদেশে বসে থেকেও দেশের সমস্ত রকম শাক সবজি ফলমূল বা মাছ এই সব কিছু খেতে পাই। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এই জায়গার সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করছি। সেন্ট মেরি ম্যাটফেলার নামে এখানে একটা চ্যাপেল বা চার্চ আছে, যে বিল্ডিংটার কালার হলো সাদা। তো সেই থেকে এই জায়গার নাম হয়ে গেছে হোয়াইট চ্যাপেল। 1950 সালের দিকে করে বাংলাদেশি লোকজন একে একে করে ইস্ট লন্ডনের দিকে আসতে শুরু করে দেন। ধীরে ধীরে বিপুল পরিমাণে বাংলাদেশি লোকজন বাস করতে এবং ব্যবসা বিস্তার করতে শুরু করে দেন। তো বাংলাদেশি কমিউনিটিকে ট্রিবিউট দিতেই এখানে স্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই আমাদের এই খেলনার দোকানটা চোখে পড়লো। লন্ডনে আমরা যে ট্রাভেল লজটাতে ভাড়া ছিলাম, তো সেখানে একটা লাল রঙের গাড়ি দেখে টুকু দুদিন ধরেই খুব বায়না করছিল, আর অবিকল সেই রকমই একটা লাল রঙের গাড়ি এখানে দেখতে পেয়ে গেলাম। একদম পিছনে। হ্যাঁ, ওটা কিরকম দাম আছে দাদা? 10 পাউন্ড। আমি এটা রক্ষাবন্ধনে দেব। আচ্ছা, এটা মামা ওই রাখি পূর্ণিমা দেবে। দাঁড়াও, ওয়েট ওয়েট, তোমার রেড কার্ড। তো দেখেই ফেললো। হ্যাঁ, দেখ কত বাজার বসেছে। কাছে বাড়ি হলে বাজার করে নিয়ে যেতাম। এটা যেহেতু বাংলা টাউন, তো তাই জন্য মাছ বা শাকসবজির পাশাপাশি মিষ্টির দোকান তো থাকবে। এখানেও সেই রকম প্রচুর মিষ্টির দোকান আছে। তবে আজকে আমরা মিষ্টি কিনবো মধুবন থেকে, মানে এই বাংলা টাউনের মধ্যে থেকে নাম করা মিষ্টির দোকান থেকে। আর এখানে এসে দেখলাম থরে থরে মিষ্টি সাজানো আছে, কি নেই! সন্দেশ, শনপাপড়ি, কালাকাঁদ, লাড্ডু, ল্যাংচা, রসগোল্লা, পান্তুয়া, দই, এই সব কিছুই এখানে বিক্রি হচ্ছে। সাথে সিঙ্গারা, প্যাটিস এই সবই বিক্রি হচ্ছিল। তবে আজকে আমরা এখান থেকে শুধুমাত্র মিষ্টি কিনেছিলাম। দেখুন, দূরে যাব, শুকনো যেটা হবে সেটা দিয়ে দিন। ফেটে যাবে না? ফেটে যাবে না? ও তাহলে দিয়ে দিন। ওই ক্ষীর কদম দিন। ওইটা তো কচি বাংলা নাকি? হ্যাঁ, আমরা কলকাতার। ভাষা মানে আরে এই দেখার জন্য এসেছি এখানে, মানে এই বাংলা টাউন আছে দেখার জন্যই এখানে এসেছি। না না, থাকি আমরা এখন। ম্যানচেস্টারেও আছে, ওল্ড হ্যাম বলে একটা জায়গা আছে, ওখানেও কিন্তু পুরো বাংলাদেশি পাড়া আছে। আমরা ওখান থেকেই মাছ ফাছ সব নিয়ে আসি। ওখানে বনফুল আছে, বনফুল থেকে আমরা মিষ্টি টিষ্টি নিয়ে আসি। বাঙালি লোক একটু মিষ্টি না হলে হয়? আমি খাবো না, এখন খাবো না। ওই মিষ্টির দোকানটা থেকে 1 কেজির মতন মিষ্টি কিনে তারপরে চলে এসেছি একটা সাজগোজের দোকানে। এগুলো কত করে দাদা? ওকে, 2 for 5। ওকে, একটা হাড় কুহুর জন্য কিনে নিলাম। আর এদিকে আবার দেখুন, এটা হচ্ছে একটা ভাতের হোটেল। এই হোটেলটা বোধহয় খুব নাম করা, কারণ 2-3টে দেখলাম এই একই নামে ভাতের হোটেল এখানে আছে। এই বাংলা টাউনটা ঘুরে ভীষণই ভালো লেগেছিল। এখানকার রাস্তাঘাট, বাড়ি ঘরদোর সবই যেন খুব পরিচিত। তবে সব থেকে বেশি যেটা এখানকার ভালো লেগেছিল সেটা হচ্ছে সমস্ত দোকানপাটের বা জায়গার নাম বাংলায় লেখা।
বাংলাদেশি পাড়া বা বাংলা টাউন তো আপনাদেরকে ঘুরে দেখালাম। এখন আমরা আবার চলে এসেছি হোয়াইট চ্যাপেল স্টেশনে। ওখান থেকে একটা টিউব ধরে চলে এলাম সাউথ হলে, মানে ইন্ডিয়ান মার্কেটে। একই দিনে একই সাথে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো দেশ কিন্তু আমরা ঘুরে নিলাম। বাংলা টাউন যেরকম বাংলাদেশি লোকজনে ভর্তি, এই সাউথ হলটা হচ্ছে সেরকম ইন্ডিয়ান লোকজনে ভর্তি। আমরা এবারে যে রাখিগুলো কিনেছিলাম তো সেগুলো কিন্তু এই সাউথ হলের একটা দোকান থেকেই কিনে নিয়েছিলাম। ম্যানচেস্টারে আমরা যেখানে থাকি সেখানে কোনো ইন্ডিয়ান দোকানপাট এরকম আছে কিনা আমার ঠিক জানা নেই। ভাগ্যিস এখানে এসেছিলাম তো তাই জন্য রাখিটা এখান থেকেই কিনে নিতে পেরেছিলাম। আর এখানকার সমস্ত দোকানপাটগুলোকে দেখুন, দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আমি লন্ডনে আছি। এদিকে আবার আমাদের দেশে যেরকম চুড়িদারের পিস বিক্রি হয় ওই থান কেটে কেটে, তো সেই রকম থান বিক্রি হচ্ছে। এখানে আবার একটা দারুণ মূল্যবান জিনিস দেখতে পেয়ে গেলাম, যেটা হচ্ছে প্রেসার কুকার। ইংল্যান্ডে আমি আছি 1.5 বছর ধরে, তো এখানকার অনেক এশিয়ান দোকানে, অনেক বাংলাদেশি দোকানে আমি গেছি, কিন্তু কোথাও এই প্রেসার কুকারটা খুঁজে পাইনি। তো এখানে দেখলাম প্রেসার কুকার রাখা আছে। তারপরে আমাদের দেশে নিউ মার্কেটে যেরকম ওই হ্যাঙ্গারে করে করে নাইটি বা চুড়িদার বিক্রি হয়, এখানেও দেখুন ঠিক একই রকম ভাবে চুড়িদার বিক্রি হচ্ছে। ফুটপাতেও অনেক দোকানে এরকম চুড়িদার বিক্রি হচ্ছিল, তবে এখন আমি একটা দোকানে এসেছি, তো এখানে চুড়িদার অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছে দেখি তাই ঢুকলাম। খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রাখা আছে। এদিকে আবার আমাদের দেশে আমরা ঠিক যেরকম শীতকালে সোয়েটার পরি, তো সেই রকম সোয়েটারও রাখা আছে। আর এই হচ্ছে এক মূল্যবান জিনিস, নাইটি। আমি কলকাতা থেকে আসার সময় যে কটা নাইটি এনেছিলাম তো সে কটা তো পুরনো হয়ে গেছে। ইংল্যান্ডে তো জানেনই কোনো দোকানে নাইটি খুঁজে পাওয়া যায় না, কিন্তু এটা যেহেতু ইন্ডিয়ান মার্কেট তো এখানে নাইটি খুঁজে পেয়ে গেলাম। তবে হ্যাঁ, প্রিন্ট খুব যে সুন্দর তা নয়, কিন্তু সে আর কি করা যাবে, বিদেশে বসে এরকম সুতির নাইটি খুঁজে পেয়েছি, এটাই তো বড় কথা। আর এখানে এই নাইটিগুলোর দামও কিন্তু ছিল কম, 5 পাউন্ড করে এক একটা নাইটির দাম নিয়েছিল। তো আমি 2খানা নাইটি আর 1খানা চুড়িদার ওখান থেকে কিনে নিয়েছিলাম। আর এই দেখুন, আমাদের দেশের নিউ মার্কেটে বা গড়িয়াহাটে ঠিক যেরকম ফুটপাতে দোকানপাটগুলো বসে, এখানেও ঠিক সেই রকমভাবে দোকানপাট বসেছে। এখানে আবার দোকানের ভেতরে ঢুকে দেখলাম ঠাকুরের কত কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। তবে আমি কলকাতা থেকে আসার সময় ঠাকুরের অনেক কিছু জিনিসপত্র কিনে এনেছি, তো যে কারণে এখান থেকে আর কোনো কিছু কিনলাম না। সত্যি এখান দিয়ে যখন হাঁটছিলাম তখন মনে হচ্ছিল যেন পুজোর আগে আমি শপিং করতে বেরিয়েছি। আর মজার ব্যাপার হলো যে আজকে এখানে এত রোদ উঠেছে আর হাঁটতে হাঁটতে এত আমাদের গরম লাগছিল যে সত্যি সত্যি মনে হচ্ছিল যেন আমরা আমাদের কলকাতাতেই ফিরে এসেছি। এখানেও প্রচুর মিষ্টির দোকান ছিল, তবে আগেই যেহেতু মধুবন থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম তো তাই জন্য এখান থেকে আর মিষ্টিটা কিনিনি। তবে হ্যাঁ, দুপুর অনেকটা গড়িয়ে গিয়েছিল, তো সেই কারণে এখানেরই একটা দোকান থেকে 3 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়েছিলাম। বিরিয়ানিটা যে দোকান থেকে কিনেছিলাম সেখানে বসে খেতে পারিনি, তার কারণ একে তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল, আর তারপরে টুগুও প্রচণ্ড পরিমাণে ছটপট করছিল। তো তাই জন্য সামনাসামনি একটা পার্ক দেখে সেখানে চলে এসেছি খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার জন্য। আজকে সারাটা দিন আমাদের প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, আর অনেকক্ষণ বাদে এই গাছের ছায়াটাতে বসে যেন শান্তি পেলাম। দেখো সামনে দিয়ে কত এরোপ্লেন, এই হেলিকপ্টার যাচ্ছে গো। এদিকে আমার ছেলে মেয়ে দুটোকে দেখুন, কোনোভাবেই যেন ওরা ক্লান্ত হয় না। এই এত সারাদিন ধরে ঘুরে বেরিয়ে এসে খাবার নিয়ে আমরা বসে আছি, ওরা ওদের মতন পার্ক পেয়ে খেলায় মত্ত। এই পার্কটাতেই বসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আজকে সারাদিনের ঘোরাঘুরির কোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকেই আবার আমাদের বাড়ি ফেরার পালা ছিল, তো তাই জন্য এই সাউথ হল স্টেশন থেকে আবার চলে গিয়েছিলাম ইউস্টনে, মানে যেখান থেকে আমরা ম্যানচেস্টারের জন্য ট্রেন ধরবো। আমাদের ট্রেন ছিল 7টা নাগাদ, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অন্তত 9:30 বেজেই যাবে। তো চলুন এই ইউস্টন স্টেশনে বসেই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।